কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। 6ই আগস্ট সর্বপ্রথম আমরা উপগ্রহ চিত্রে দেখে নেব ভারতবর্ষের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। বিশেষ করে উত্তর, পশ্চিম, দক্ষিণ ভারতে হালকা মেঘ থাকলেও পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে এই মুহূর্তে ভারী মেঘের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। বিহার, উত্তরপ্রদেশের কিছু অঞ্চল, এদিকে হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম এই অঞ্চলগুলোতে ভারী মেঘ রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের ওপরেও বিস্তীর্ণ অঞ্চল ভারী মেঘে ঢাকা রয়েছে। এবার আসবো ভারতবর্ষের প্রধান শহরগুলির তাপমাত্রা এই মুহূর্তে কি রয়েছে। নিউ দিল্লিতে রয়েছে তাপমাত্রা 30 ডিগ্রি, আহমেদাবাদে রয়েছে 27, মুম্বাইতে 28, বেঙ্গালুরুতে রয়েছে 24, হায়দ্রাবাদে 28, নাগপুরে 31 ডিগ্রি, কলকাতাতে রয়েছে 31 ডিগ্রি এবং পোর্ট ব্লেয়ারে রয়েছে 25 ডিগ্রি। এবার আসছি বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাত মানচিত্রে। এখানে দেখে নেব ভারতবর্ষের আকাশে এই মুহূর্তে ভারী মেঘের অবস্থান এবং কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। বিশেষ করে হিমাচল প্রদেশ, পাঞ্জাব এই অঞ্চলটাতে আকাশ মেঘে ঢাকা রয়েছে এবং বৃষ্টিপাত ঘটছে। এছাড়া রাজস্থান অঞ্চলের ওপর, রাজস্থানের উত্তর দিকে বিশেষ করে নিম্নচাপ অঞ্চল থাকায় সেখানেও মেঘের উপস্থিতি রয়েছে এবং সেখানেও এই মুহূর্তে বৃষ্টিপাত ঘটছে। এছাড়া পূর্ব ভারতের দিকে তাকালে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল এই মুহূর্তে আকাশ মেঘে ঢাকা এবং সেখানেও বৃষ্টিপাত ঘটছে। এছাড়া উত্তর পূর্ব ভারতে অরুণাচল, আসাম প্রভৃতি অঞ্চলগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এই মুহূর্তে সংঘটিত হচ্ছে। এবার রাজস্থান অঞ্চলে আজ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে রাজস্থানের কিছু অংশেও বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশেও এই মুহূর্তে কিছু অঞ্চল আকাশ মেঘে ঢাকা এবং সেখানেও বৃষ্টিপাত ঘটছে। উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম প্রভৃতি অঞ্চলের আকাশও মেঘে ঢাকা রয়েছে এবং সেখানেও বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ঘটছে। এবার দেখে নেব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কি সতর্কতা জারি করেছে বৃষ্টিপাতের ক্ষেত্রে। বিশেষ করে উত্তরের 6টি জেলা কি কি নামগুলো দেখে নেব। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এবং উত্তর দিনাজপুর এই অংশে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে 76 থেকে 100% বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ দিনের কোনো না কোনো সময়েই এই জেলাগুলিতে বৃষ্টিপাত হবেই। আর বাকি জেলাগুলির ক্ষেত্রে অর্থাৎ দক্ষিণবঙ্গের পুরো অঞ্চল এবং তার সাথে দক্ষিণ দিনাজপুর ও মালদা অর্থাৎ উত্তরবঙ্গের 2টি জেলা এবং তার সাথে দক্ষিণবঙ্গের সবগুলি জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে 51 থেকে 75%। অর্থাৎ উত্তরের 6টি জেলার তুলনায় কিছুটা কম পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এবার আসবো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর কি সতর্কতা জারি করেছে সেটার খবরে। বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে অতি ভারী বৃষ্টিপাত হবে, 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত দেখতে পাওয়া যেতে পারে। এবং দার্জিলিং ও কোচবিহারের ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি হয়েছে, সেখানে বৃষ্টিপাত হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই 4টি জেলাতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি। এবারে দেখে নেব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মৌসুম ভবন আজ কি সতর্কতা জারি করেছে। বিশেষ করে রাজস্থান, গুজরাটের কিছু অংশ এবং মহারাষ্ট্রের কিছু অংশ, তার সাথে পশ্চিমবঙ্গের উত্তর অংশ, আসাম, মেঘালয় এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে মৌসুম ভবন। এছাড়া ভারতের বিস্তীর্ণ অংশ জুড়ে হিমালয় পার্বত্য অঞ্চল, মধ্য ভারত অর্থাৎ মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশের কিছু অংশ, তার সাথে উত্তর পূর্বের অরুণাচল প্রদেশ, নিচে দক্ষিণের রয়েছে কেরালা,
তামিলনাড়ু এই অঞ্চলগুলোতে হলুদ সতর্কতা জারি রয়েছে, অর্থাৎ সেখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসুম ভবন। দুটি দ্বীপপুঞ্জের ক্ষেত্রে, বিশেষ করে লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি। তাহলে এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।